আমাদের মেয়েদের নিজস্ব কিছু হয় না। প্রত্যেকটা মেয়েরই নিজস্ব কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত। তা না হলে এই সমাজে মেয়েদের কোনো সম্মানই করে না। প্রতিটা সংসারটাকে তৈরি করতে মেয়েদের এত পরিশ্রম করতে হয়, অথচ সেই সংসারে মেয়েদের কিন্তু কোনো মূল্যই থাকে না। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর বাকি সমস্ত কাজ সেগুলো আর প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি না, সেজন্য রান্না থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আমরা তো নিরামিষ খাচ্ছি, আমাদের গায়ে অসুখ চলছে। প্রত্যেক দিন প্রতি ভিডিওতে একই কথা বলতে সত্যিই খুব খারাপ লাগে, তবুও তোমরা যারা জানো তারা তো জানো। আর এই যে দেখো, নিরামিষ রান্না করছি, নিরামিষ আরও অনেক কিছুই রান্না করেছি, তবে এই আলু পটলের ঝোলটা তোমাদের সাথে স্পেশালি একটু দেখিয়ে নিচ্ছি, কারণ এটা নারকেলের দুধ দিয়ে রান্না করছি আর আমার কাছে একটু নতুনত্ব মনে হলো, সেজন্য কিন্তু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ। আর এই যে দেখো, জিরে আর আদা আর কাঁচা ঝাল বেটে নিয়েছিলাম, সেটা কিন্তু তেলে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু মাটির চুলোয় রান্না করি, সেই জন্য না প্রচুর ধোঁয়া হয়, আর সেজন্য কিন্তু ভিডিওটা দেখতেও খারাপ হয়। তবু কি করব বলো, আমাদের তো কিচেন চিমনি নেই বা গ্যাসেও রান্না করি না, করি তো মাটির চুলোয় রান্না, আর সেজন্য কিন্তু এতটা ধুমো হয়, যা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরি। আর ওদিকে দেখতে পেলে আলু আর পটল ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর কষিয়ে নিয়ে, যদিও আমি আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি, মানে ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর বাকিটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়েই সেদ্ধ করে নেব। মানে বেশি তো ঝোল করব না, নিরামিষ তো অনেকটা ঝোল করলে কিন্তু ভালোও লাগে না। আর দেখতে পেলে আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর একটুখানি ভালো করে কষে নিক, মানে বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকুখানি সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু শেষে যে ঝোলটা দেবো সেটাতে কিন্তু নারকেলের দুধটা দিয়ে দেবো। আর তাই কিন্তু ঢেকে দিয়েছি। আর ওইদিকে দেখো, সেই জলটা কষিয়ে নেওয়ার জন্য দিয়েছিলাম, সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই শুকিয়ে যাওয়ার পর বাকি যে আলুটা সেদ্ধ ছিল সেটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন একটু ঝোলের জন্যই কিন্তু জল দিতে হবে, তবে আমি তো জল দেবো না, দেবো নারকেলের দুধ। আর এইভাবে পটল নারকেলের দুধ দিয়ে নিরামিষভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তো নিরামিষের দিন একদম পুরো জমে যাবে। আর এই যে দেখো, আমার ঝোলটা মরে গিয়েছে আর আলুটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, খুন্তিতে একটু চাপ দিয়ে তোমাদের দেখিয়ে নিলাম। আর ওদিকে মশলা আর তেল যেটা ছিল সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর বুঝতে পারছো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এবার আমি নারকেল কুড়িয়ে একটু গরম জল দিয়ে ভালো করে চেপে চেপে দুধটা বের করে নিয়ে সেঁকে নিয়েছিলাম, আর সেই দুধটা এবার এতে দিয়ে দিলাম। নারকেলের ঘন দুধ দিয়ে রান্না করায় খেতে খুবই ভালো লেগেছিলো, তবে আমার তো অনেকটা গ্যাসের সমস্যা হয়, তো এই নারকেলের দুধের খাবার খেলে আমার প্রচুর সমস্যা হয়। যাদের সহ্য ক্ষমতা ভালো তারা কিন্তু এভাবে খেতে পারো। আর খেতে যদিও সুন্দর হয়েছিল, সেজন্য অতটা কিছু মনে হয়নি। আর এই যে হালকা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু চিনি না দিয়ে আমি কিন্তু একটা বাতাসার টুকরো দিয়ে দিলাম। আর এবার ভালো করে ফুটতে দেবো, তারপর কিন্তু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার আলু পটলের ঝোলটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে না আর কোনো সবজি আমি দেইনি, যদিও এর ভিতরে আরও অনেক রকম সবজি দেওয়া যায়, যেহেতু নিরামিষ সেহেতু অনেক রকম সবজি কিন্তু দিতে পারি, তবে আমি কিন্তু দেইনি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আমি শুধু আলু আর পটলটাই রান্না করে নিয়েছিলাম, আর সেটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছিল, কারণ এই কিছুদিন ধরে তো নিরামিষ খাচ্ছি, সেহেতু অনেক রকম তরকারি সবজি তো প্রয়োজন হয়। আর সেজন্য কিন্তু এর ভিতরে অন্য একটা তরকারি দিয়ে সবজিটা আরও বেশি করে নিলাম না, কারণ আমি এর মধ্যে মিষ্টি কুমড়োও দিতে পারতাম, কিন্তু মিষ্টি কুমড়োটা আমি আলাদা ভাজা করে নিয়েছিলাম। নিরামিষের দিনে কিন্তু 3-4 রকমের রান্না না হলে না খেতে ভালো লাগে না। আর এবার দেখো, আমি কিন্তু গরম মশলা বাটা দিয়ে আর একটু ভালো করে ফুটে একটু লবণ চেখে নিয়েছিলাম, আর তারপরে তরকারিটা নামিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু খুবই স্বাদ হয়েছে, আর খেতেও সেই রকম স্বাদ হয়েছিল। আর এভাবে তোমরা বানিয়ে দেখো। আর যেহেতু আমাদের মাটির চুলো রান্না করলে কিন্তু তরকারির স্বাদ এমনিই ভালো হয়।
আমার কাছে তো মনে হয় সেটাই। তোমরা যারা কাঠের উনুনে জালের তরকারি পছন্দ করো তারা নিশ্চয়ই জানো এভাবে। আর তারপর দেখো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে মেয়ের বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর বাকি সময়টা ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছতে হবে। প্রত্যেক দিন একই কাজ, আর সেই জন্য না তোমাদের সাথে মাঝে মাঝে এগুলো শেয়ার করি না। আর প্রত্যেক দিন একই রকম সংসারে কাজকর্ম আমরা করে থাকি। আর এইসব ছাড়া বা আমাদের কি দেখানোর আছে বলো? আমরা মেয়েরা এই সংসারটাকে গড়ার জন্য কত না চেষ্টা করি, অথচ এই সংসারে কিন্তু আমাদের মূল্যটা কিছুই না। যদিও সবাই সমান না, কিছু কিছু সংসারে সেই মেয়ে মানুষ ছাড়াই কিন্তু সংসারটা চলে না। আবার কিছু কিছু সংসারে যতই করি না কেন কোনোই লাভ হয় না। মেয়েদের জীবনটাই এমন, যতই করবে ততই শুনবে। আর দেখো সন্ধ্যার দিকে চলে আসলাম। আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে, তোমাদের দেখতে সমস্যা হবে। আর সেজন্য কাজগুলো তোমাদের সাথে আজ শেয়ার করিনি। এবার দেখো সন্ধ্যার দিকে চলে আসলাম। আর সন্ধ্যার দিকে কিন্তু তোমাদের সাথে একটু সন্ধ্যার নাস্তাটা শেয়ার করে নিই। আজ বানাবো বেগুনের চপ। গাছের জালি জালি বেগুন ছিল, আর সেই বেগুনগুলো দিয়ে বেগুনিগুলো ভেজে নেব। সেজন্য বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছিলাম, একটু হলুদ আর ঝাল আর জিরে কিন্তু আমি আগেই বেটে নিয়েছিলাম। আর সেই বাটা মশলার মধ্যে কিন্তু এই সব উপকরণগুলো দিয়ে একটা ঘন করে ব্যাটার বানিয়ে নেব। আর তারপর কিন্তু বেগুনিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ডুবো তেলে ভেজে নেব। যদিও তোমরা এসব পারো, তবুও সেভাবে আর কি বলবো বলো? কি করার, আমি তো বা সংসারের এসব কাজকর্ম ছাড়াও বাইরে তেমন কিছু করি না। সেজন্য বাইরের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অনেক সময় অনেক জায়গায় ঘুরতে গেলে হয়তো ভিডিও করা সম্ভব, কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে সেভাবে ঘোরার কোনো জায়গাই নেই। আর আমাদের গ্রামের মানুষগুলো এত কাজে ব্যস্ত থাকে যে তাদের ঘুরে বেড়ানোর কোনো সময় হয়ে ওঠে না। তারপরেও বলা যায়, যদি মন থাকে তবে কিন্তু যখন তখন যেখানে সেখানে ঘুরে আসা যায়। আর সেই মনটাই যেন আমাদের সবার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যদিও আমি এমন ছিলাম না, কিন্তু সংসারের পরিস্থিতিতে সংসারটাকে গুছিয়ে তোলার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আর আমাদের প্রত্যেকটা নারী মানুষেরই উচিত নিজেকে পরিবর্তন করে নিজেকে সেই সংসারের মতো, সংসারের সবার মতো করে গড়ে তোলা। আর সেটা না হলে হয়তো আমাদের শুধু কষ্ট আর দুঃখই ভোগ করে দিতে হয়। সেজন্য যতটা পারি নিজেকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করি, তাতে করে নিজেও ভালো থাকতে পারি আর অন্যদেরও ভালো রাখতে পারি। আর প্রত্যেকটা মেয়ে মানুষই যেন সেইভাবেই করার চেষ্টা করা উচিত, তাতে করে সবারই মঙ্গল। আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু বেগুনিগুলো বেসন গায়ে লাগিয়ে ভেজে নিচ্ছি। যদিও দোকানের মতো হয়নি, তবে খেতে কিন্তু দোকানের চেয়েও স্বাদ হয়েছিল। যদিও ভালো মতো করে দোকানের মতো পুরো করে ভাজতে পারিনি, তবুও খেতে খুবই ভালো হয়েছিল, যেহেতু গাছের বেগুন আর জালি বেগুন। আর সে একটু মোটা করেই কেটেছিলাম। আর বেসনের ব্যাটারটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, সেভাবেই কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে সবগুলো কিন্তু ভালো সুন্দর ফুলকো হয়েছিল। আর বেগুনটা তো খুব বেশি বড় ছিল না, ছোটো বেগুন। সেজন্য বন্ধুরা, তোমরা এখনও যারা আমার সাথে আছো, আমার ভিডিওটা এখনও যারা দেখছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই একটা তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমার এই বকবক শুনতে যারা অভ্যস্ত, মানে যারা আমার ভিডিওটা দেখো, তাদের অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আমিও তোমাদের পাশে এভাবে আছি, তোমরা আমার পাশে এভাবে থেকো। আর আমরা কিন্তু তোমাদের সাথে বকর বকর করতে করতে বেগুনিটা ভেজে নিয়েছি। আর আবার করে নতুন করে আবার দিচ্ছি, যদিও অনেকগুলো ভাজবো না, একটু চা আর এই বেগুনিটা দেবো বলে রেডি হচ্ছিলাম। যদিও সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার অভ্যাস আছে আমাদের সবার, কিন্তু সকালে না আমাদের চা খাওয়ার সময় হয়ে ওঠে না। সেজন্য সন্ধ্যার দিকেই আমরা কোনো না কোনো কিছু দিয়ে এইভাবে চাটা খেয়ে থাকি সবাই মিলে এক জায়গায় বসে। আর মেয়েকে পড়ানোর জন্য, যদি আমাদের বাড়ির দুটো ছেলেমেয়ে পড়তে আসে,
সেই সাথে মেয়েও পড়তে বসে যায়, আর ওরা বই পড়ে, আর আমরা সবাই মিলে চা আর এসবগুলো খেয়ে তারপর আবার রাত্রে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। আর এভাবেই আমাদের জীবনযাত্রা চলে যাচ্ছে। আমরা গ্রামের মানুষ, এভাবেই আছি, ভালো আছি। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। বেগুনি কিন্তু আমার এক ব্যাস ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো ভেজে নিই। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। ধন্যবাদ।